রাত 2টা। শহরের একান্ত অলিগলিতে ঝড়ো হাওয়া বইছে। মিহির, এক সাধারণ অফিস কর্মী, রাতের শিফটে ফিরছিল। রাস্তার দুপাশে ভাঙা দোকান, ফ্লিকার করা লাইট, আর দূরে কোনো মানুষের আওয়াজ নেই। হঠাৎ সে দেখল রাস্তার ধারে এক অচেনা ছায়া। কে সেটা? মিহির চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বেরোল না। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। হঠাৎ ঝাপটা দিয়ে হাওয়ায় একটি শিশুর কান্না শোনা গেল। মিহিরের হৃদয় ব্যাকুল। সে মনে করল, এখানে তো কেউ থাকে না এই সময়ে। তিনি ফোন বের করে কল দিতে চাইলেন, কিন্তু ফোন হঠাৎ ঝলসে গেল। স্ক্রিনে লেখা, তুমি একা নও। হঠাৎ সে শুনল পেছন থেকে কেউ ফিসফিস করে বলছে, আমাকে দেখো, আমি তোমার পাশেই আছি। মিহিরের চোখ কপালে ওঠে। সে ঘুরে দেখল কোনো মানুষ নেই, শুধু একটি নিচু আলোর ছায়া যা ধীরে ধীরে তার দিকে আসছে। মিহির তাড়াহুড়ো করে বাসায় পৌঁছল। দরজা খোলার সাথে সাথে তার ফোন বাজতে শুরু করল। নম্বর অজানা। কল ধরতেই শুনল শিশুর কান্নার মতো শব্দ, কিন্তু হঠাৎ সেই শিশুর কণ্ঠে এক ভয়ঙ্কর ফিসফিস, আমি তোমার ঘরে আছি। মিহির সব বাতি জ্বালালো, কিন্তু যখন সে নিজের চোখে তার ঘর দেখল, দরজার সামনের ঘরে একটি ছায়া দাঁড়িয়ে। ছায়াটি হঠাৎ আঙুল তুলে দেখালো মিহিরের দিকে। এবার তুমি পালাতে পারবে না। মিহির জানলার দিকে দৌড়ল। জানলা খুলতেই দেখল বাইরে পুরো অন্ধকারে, শুধু ঝড়ো বাতাস। কিন্তু তার পেছন থেকে চুপচাপ কোনো কণ্ঠ বলল, আমি তোমার শ্বাস ফেলছি। পরের রাত মিহির অফিসে রাতে কাজ করছিল। হঠাৎ হেডফোনে ভয়ঙ্কর শব্দ, ফিসফিস, কেবল তার জন্য। দেখছো না, আমি তোমার পাশেই আছি। মিহির বসে সাঁতরাচ্ছিল। হঠাৎ কম্পিউটারের স্ক্রিনে অচেনা ছবি। ছবিতে সে নিজেকে দেখল ঘুমন্ত অবস্থায়, কিন্তু তার পেছনে একটা মুখ ঝাপটে ধরে হাসছে, চোখ ফাঁকা আর মুখ অর্ধেক ছেঁড়া। ফোনে বার্তা এলো, আমি এখনো খেলছি। মিহির বুঝল যে আত্মা তাকে শুধু ভয় দেখাচ্ছে না, সে তার জীবন আর তার স্বপ্ন নিয়ন্ত্রণ করছে। হঠাৎ অফিসের জেনারেটরের আলো নাচতে লাগল। মিহির বাইরে বেরোতে চাইল, কিন্তু দরজা বন্ধ। ফ্লিকার করা লাইটে দেখা গেল সমস্ত ডেস্কে ছায়ামূর্তি দাঁড়িয়ে। প্রত্যেকটি ছায়া তার দিকে তাকাচ্ছে, হেসে, আমরা খেলব আর তুমি হারবে। মিহির চিৎকার করল, কিন্তু কোনো শব্দ বের হলো না। ছায়াগুলো ধীরে ধীরে তাকে ঘিরে ধরছে। মিহির মনে করল, আমার একমাত্র উপায়। সে স্মরণ করল তার বাবার বয়ান, যদি তুমি অতৃপ্ত আত্মাকে মোকাবিলা করতে চাও, তখন তাকে নাম ধরে ডাকতে হবে। মিহির কণ্ঠে কেঁপে কেঁপে চিৎকার করল, আমি জানি তুমি এখানে, দেখাও নিজের চেহারা। ছায়া থেমে গেল, সব শান্ত। হঠাৎ বাতাসের মধ্যে ধোঁয়ার মতো একটি মুখ ধীরে ধীরে ফুটে উঠল। চোখগুলো ফাঁকা, মুখে অর্ধেক হাসি আর অর্ধেক অচেনা অশ্রু। মিহির বুঝল এটি সেই শিশুর আত্মা যাকে সে রাস্তার ধারে দেখেছিল। আমি শুধু খুঁজছিলাম, খেলব, কিন্তু আমি একা নই। মিহির চিৎকার করল আতঙ্কে। হঠাৎ ছায়া গায়েব। সকাল হলে অফিসে কেউ কিছু দেখল না, কিন্তু মিহির, তিনি কখনো আর রাতের শিফটে ফিরে যাননি।